আপনি জানেন না আপনার অজান্তে আপনার ছেলে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে, আপনি করবেন কি? আমি চোখে দেখতেছি যে আপনার ছেলে আমার ছেলে সব পানিতে ডুবে যাচ্ছে, আমি চিৎকার না করে চুপ করে থাকবো কিভাবে বলেন? আপনারা তো বুঝে মনে করেন যে আমরা অযথাই শুধু গায়ে পড়ে ঝগড়া করি। না, কারো সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছা, কোনো ফায়দা, কোনো লাভ আমাদের নাই। ঝগড়া না করলে আপনারা হাদিয়া আরো বেশি দিতেন আমাকে। ঝগড়া করি দেখে আপনারা আমাদেরকে মারতে আসেন, ঝগড়া করি বলে আপনারা আমাদেরকে ধরে জেলে ভরে রাখেন। সব করি আমরা, জেলখানাকে আমরা বরণ করে নেই, আপনাদের সমস্ত আঘাতগুলোকে আমরা হাসি মুখে বরণ করে নেই, সব কিছু করি। একটা বিষয় আমরা নীরব থাকতে পারি না, যখনই দেখি জাতির ঈমান ধ্বংস করা হচ্ছে, সে জাতিকে সতর্ক করার জন্য, ঈমান বিধ্বংসী প্রতিটি ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জীবনের ঝুঁকি নিতে হলে জীবনের ঝুঁকি নিতে আমাদের কোনো পরোয়া নাই। আমাদের গবেষণা মতে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর ভাষায় ইয়াজুমুনা আন্নাহুম আমানু, দাবি করে আমরা ঈমানদার, অথচ তারা কাট্টা বেঈমান। এখন বলেন, এই যখন মানুষগুলোকে আমরা দেখি যে হাজার হাজার মুসলমান বেঈমান হয়ে সমাজে ঘোরাফেরা করতেছে, খুব ভালো লাগে আমাদের? আচ্ছা বলেন তো, আপনি যতই পাষাণ হৃদয়ের হন, যতই পাষাণ হৃদয়ের একজন মানুষ হন, আপনার চোখের সামনে যদি দেখেন একটা কুকুর জ্বলন্ত আগুনে পুড়ে মরে যাচ্ছে, খারাপ লাগবে না ভালো লাগবে? আরে একটা পাষাণ হৃদয়ের মানুষ, তার চোখের সামনে তো একটা কুকুরকে জ্বলন্ত আগুনে পুড়তে দেখলেও তার ভালো লাগে না। আমরা বিশ্বাস করি, আল কোরআন তো কথা বলে আমাদেরকে, একজন মানুষ যদি মুশরিক হয়, মুশরিক হওয়ার অর্থ হলো মরবে আর অনন্তকালের আগুনে, জাহান্নামের আগুনে পুড়বে। তা আমরা যখন দেখি আমার সমাজের কোটি কোটি মানুষ ঈমানদার, দাবি করে ঈমানদার, অথচ তারা কাট্টা মুশরিক, কোরআনের ভাষায় চিরস্থায়ী তারা জাহান্নামী, এই দৃশ্যগুলো দেখলে আমাদের খুব ভালো লাগার কথা না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, দুঃখে কলিজাটা ফেটে যায়। আমরা মানুষকে এই কথাগুলো বলতে গেলেই এক শ্রেণীর মানুষ বলে যে হুজুর এগুলো বাদ দিয়ে পিতামাতার হকের কথা বলেন। আরে বাবা, পিতামাতার হক তো সারা জিন্দগি শুনছস, ঈমানটা ঠিক কর। পিতামাতার হকের কথা, পর্দার কথা, নামাজের কথা, দান সৎকার কথা, নেক আখলাকের কথা, সত্যবাদিতার কথা, মিথ্যাচারিতার দোষ, মানুষের গীবত শিকায়াত করার ত্রুটি, এই ওয়াজ হুজুররা কম করছে? আর কম করে? সবাই তো এই ওয়াজই করে। আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজ কয়জনে করে? খুব কম মানুষ করে। এটাই সহ্য করতে পারে না, এটাই সহ্য করতে পারে না, কারণ এই জায়গায় কথাটা ওনাদের আতে গিয়ে লাগে। কারণ ওনারা আল্লাহর বিরুদ্ধে আইন করবেন। এখন ওনারা আল্লাহর বিরুদ্ধে আইন করবেন, আমি ওনাকে তাগুত বলতে পারবো না। ওনার অনুসারীরা আল্লাহর বিরুদ্ধে আইন মানবেন, আমি তাদেরকে মুশরিক বলতে পারবো না। আমি মুশরিক বললেই এখন আমার বিরুদ্ধে তারা লাগবে। বলেন এই দুঃখ কাকে বলবো আমরা? আমরা কি তোমাদের শত্রু? না আমরা তোমার দুশমন? আমরাই তোমার কল্যাণকামী। আমরা জীবন থাকতে মরণের আগে তোমাকে ঈমান ঠিক করার কথা বলতেছি। একদিন আসবে যেদিন তুমি হাজার চেষ্টা করলেও ঈমান আর ঠিক করতে পারবে না। আল্লাহ পাক পুরা উম্মতকে ঈমান খালেস করার, ঈমান ঠিক করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কথা বেশি লম্বা করব না। আমি আপনাদেরকে আজকে কয়েকটা সবক পড়ালাম। এই সবকগুলো আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই। ছাত্রদেরকে এত কথা বলতে হয় না, অল্প কথায় তারা বুঝে ফেলে। কিন্তু বিরাট মজমা, অনেক শ্রেণীর মানুষ, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় বৃদ্ধ অনেক মানুষ আছে। ছোট্ট একটা কথা বলার জন্য আমাকে অনেকগুলো কথা বলতে হয়েছে। আমি প্রথম যেই কথাটা আজকে আপনাদেরকে বোঝালাম সেটা হলো তাগুতের পরিচয়। কিসের পরিচয়? তাগুতের পরিচয়। 2 নম্বর কথা আমি যেটা বললাম সেটা হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদের কথা। যেমনি ভাবে ইবাদতের মধ্যে আমার আল্লাহর তাওহীদকে বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রেও আল্লাহ পাকের তাওহীদ ফিল হাকিমিয়াহ, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না। এখনই তো লাগবে বাঁধবে যারা রাজনীতি করেন তাদের সাথে আমাদের। আপনারা এই যে সংবিধানটা তৈরি করলেন,
যে ৭২ সালে বাংলাদেশের সংবিধানটা তৈরি করলেন, আর ওই সংবিধানের মধ্যে আমার বাংলাদেশে মানুষের জন্য এমন এমন বিধান রাখলেন যে দেশের প্রত্যেকটা মানুষ ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে তাদেরকে শিরক করতে হয়। কে দিবে এর জবাব? কে দিবে জবাব? এই যে 15 থেকে 20% মানুষ, আমি আপনাদের যাদেরকে হাত তুলেছিলাম, আল্লাহ বলতেছেন আমার আইন থাকতে তুমি আমার আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহর আইনের কাছে যদি তুমি বিচার চাইতে যাও তাহলে তোমার ঈমান নাই। এবার আপনারা বলেন, আপনারা যে আদালতে বিচার চাইতে গিয়েছেন সেই আদালতে বিচার আল্লাহর আইন অনুযায়ী হয় না আল্লাহর বিরুদ্ধে মানুষের বানানো আইন অনুযায়ী হয়? বলেন, আপনারাই জবাব দেন, আমি বলবো না। আল্লাহর বানানো আইন দ্বারা বিচার হয়, মানুষের বানানো আইনের দ্বারা বিচার হয়। ইসলামের ফয়সালা অনুযায়ী মানুষের বানানো আইনের দ্বারা বিচারের কাছে যে ব্যক্তি বিচার চাইতে যাইবে সে ব্যক্তি ঈমান নাই, সে মুশরিক। বলবেন হুজুর তাইলে এই যে আমরা যে এতগুলি মানুষ গেলাম এটাকে আমাদের ঈমান নাই নাকি? না, আপনাদের একটা সমস্যা আছে সেই জন্য আপনারা গেছেন। সেটা হলো যেহেতু দেশে আল্লাহর আইনের বিচার ব্যবস্থা নাই এই জন্য গেছেন। এই কারণে একটু ছাড় আছে আপনাদের, তাই বলে মনে করেন না যে আপনারা একদম পাক পবিত্র, এটা মনে করেন না। ভালো করে বুঝে রাখেন, শরীয়তের মাসআলা হলো এই, বর্তমান কোরআন সুন্নাহ বিরোধী যে বিচার ব্যবস্থা, ওই বিচার ব্যবস্থার কাছে বিচার একজন মানুষ তখনই চাইতে পারবে যখন সে মারাত্মকভাবে ঠেকে যায়। আপনারা যারা বিচার চাইতে গেছেন হাত তুলছিলেন, এবার আপনি নিজের কাছে নিজে জিজ্ঞাসা করেন, আপনি যে মামলার জন্য গেছেন সেই মামলাটা না করলে কি আপনি মরে যেতেন? সেই মামলাটা না করলে কি আপনার জীবন চলে যেত? সেই মামলাটা করতে কি আপনি বাধ্য ছিলেন? যদি আপনি বাধ্য না থেকে থাকেন আর মামলা করে থাকেন তাহলে মনে রাখেন আপনার ঈমান অর্ধেক চলে গেছে। কারণ কেমনে যে ঈমান গেছে ওটা কেমনে ঠিক করবেন সেটা আপনার ব্যাপার। ফতোয়া দিলাম, মামুনুল হক ফতোয়া দিলাম, বাংলাদেশে কোনো আলেম যদি থেকে থাকেন আমার এই ফতোয়ার সাথে দ্বিমত করতে কিতাব নিয়ে আইসেন আমার কাছে। মুহতারাম হাজিরিন, কথা খুব কঠিন কথা, এটা খুব জটিল কথা, এটা এমন এক কথা আমার দেশের সমস্ত মানুষ এই সমস্যার মধ্যে জর্জরিত। মানুষ এক রোগে আক্রান্ত, আমরা ওয়াজ করতেছি আরেক জায়গায়। মানুষের সমস্যা একটা, আমরা ওষুধ দিচ্ছি আরেক জায়গায় দিচ্ছি। এই সমস্যা কারণ গোটা তাগুতি সমাজ ব্যবস্থা গোটা সমাজকে কুফরি একটা অক্টোপাস দিয়ে বন্দী করে রেখেছে। গোটা তাগুতি রাষ্ট্র ব্যবস্থা গোটা দেশের সমস্ত ইমানদার নাগরিকদেরকে কুফরির রশি দিয়ে বেঁধে রেখেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সমাজ ভাঙতে হবে, দিনের সমাজ আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে। নারায়ে তাকবীর। এই স্লোগানের সময় মাইক বন্ধ দিও, এর মাইকে দিও না স্লোগান, এই যে এইগুলোতে। মুহতারাম হাজিরিন, আর স্লোগান এখান থেকে দেওয়ার দরকার নাই, মানুষের বেশি যদি জজবা আসে মাঠ থেকে স্লোগান দিবে। আমি আপনাদেরকে যেই কথা বলতেছি শুনেন, এই যে কথাটা যে বললাম, মানুষ আজ এক কঠিন সমস্যার সম্মুখীন। এখন যেখান থেকে সমস্যা আপনারা তো না বুঝে গেছেন, আপনারা তো না বুঝে গেছেন এই জন্য সমস্যা মনে করেন নাই। আমরা যারা বুঝি আমরা যাব কোথায় সেটা বলেন, বলেন আমরা যারা বুঝি আমরা যাব কোথায়? তখনই তো আমরা এই সংবিধানের বিরুদ্ধে কথা বলি, তখনই তো আমরা রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে কথা বলি, তখনই তো আমরা রাষ্ট্রের প্রচলিত আইনের বিরুদ্ধে কথা বলি। কারণ আমার ঈমানের প্রশ্ন, আপনার ঈমানের প্রশ্ন, গোটা জাতির ঈমানের প্রশ্ন। আমরা তো তখন জেনে বুঝে চুপ থাকতে পারি না। আপনি জানেন না আপনার অজান্তে আপনার ছেলে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে, আপনি করবেন কি? আমি চোখে দেখতেছি যে আপনার ছেলে আমার ছেলে সব পানিতে ডুবে যাচ্ছে, আমি চিৎকার না করে চুপ করে থাকবো কিভাবে বলেন? আপনারা তো বুঝে মনে করেন যে আমরা অযথাই শুধু গায়ে পড়ে ঝগড়া করি। না, কারো সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছা, কোনো ফায়দা, কোনো লাভ আমাদের নাই। ঝগড়া না করলে আপনারা হাদিয়া আরো বেশি দিতেন আমাকে। ঝগড়া করি দেখে আপনারা আমাদেরকে মারতে আসেন, ঝগড়া করি বলে আপনারা আমাদেরকে ধরে জেলে ভরে রাখেন। সব করি আমরা, জেলখানাকে আমরা বরণ করে নেই, আপনাদের সমস্ত আঘাতগুলোকে আমরা হাসি মুখে বরণ করে নেই, সব কিছু করি। একটা বিষয় আমরা নীরব থাকতে পারি না, যখনই দেখি জাতির ঈমান ধ্বংস করা হচ্ছে, সে জাতিকে সতর্ক করার জন্য, ঈমান বিধ্বংসী প্রতিটি ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জীবনের ঝুঁকি নিতে হলে জীবনের ঝুঁকি নিতে আমাদের কোনো পরোয়া নাই।
মুহতারাম হাজিরিন, কথা আখেরি কথা, লম্বা কোনো কথা নয়, ছোট্ট একটা কথাই আমি আপনাদেরকে বারবার বোঝাবার চেষ্টা করলাম। আর এই সব কথাগুলি একটা বিষয় বোঝানোর জন্য এবার বলেন যেই সকল কারণে আমরা বাধ্য হয়ে চাইতে বা না চাইতে, ইচ্ছায় অনিচ্ছায়, যে কোনো ভাবে আমাদেরকে এরকম ভাবে তাগুতের শরণাপন্ন হতে হয়, এই ব্যবস্থাটা পরিবর্তন করার দরকার আছে না নাই? শুধু হুজুরদের দরকার, কারণ জান্নাতে শুধু হুজুররাই যাইবে, সাধারণ মানুষের তো আর বেহেশতে যাওয়ার দরকার নেই। কাজেই তাদের ঈমান না থাকলে কি ব্যাপারটা এমন? বলেন না, যারা আওয়ামী লীগ করেন আপনারও বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে? আছে না নাই? আপনি যারা বিএনপি করবেন বেহেশতে যাওয়ার ইচ্ছা আপনার নাই? জাহান্নাম থেকে বাঁচার দরকার আপনার নাই? শুধু আলেম ওলামারা জান্নাতে যাবে না, সবাই বেহেশতে যেতে চাই, সবাই বেহেশতে যেতে চাই, সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। তাহলে সবাই মিলে এমন একটা ব্যবস্থা আমাদেরকে পরিবর্তন করতে হবে, যেই ব্যবস্থা থাকলে ঈমান নিয়ে বাঁচা কঠিন হয়ে যায়। এই যে সংবিধান, এখন বলবেন যে তাহলে হুজুর কোরআনের আইন অনুযায়ী বিচার হোক, সমস্যা কোথায়? সমস্যা হলো সংবিধান। বলবেন তাহলে এই বর্তমান দেশে যে যা করি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমাদেরকে অনেক সময় আল্লাহর আইনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করতে হয়। হুজুরদেরকেও করতে হয়, শুধু আপনারা করেন তা না, হুজুরদেরকেও করতে হয়। কারণ রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা যখন জাহান্নামের দিকে চলে, একটা বাস যদি, একটা গাড়ি যদি, একটা রেলগাড়ি যদি দুর্দান্ত গতিতে অ্যাক্সিডেন্ট করার জন্য ছুটতে থাকে, আর ওই রেলগাড়ির মধ্যে কয়েকজন যাত্রী তারা দেখতেছে যে সামনে তো রেল লাইন নাই, এখন রেলগাড়িটা সেখান থেকে রেল লাইন কেউ খুলে ফেলছে, রেলটা গেলে এখন অনিবার্যভাবে দুর্ঘটনা ঘটবে, অসংখ্য মানুষ মারা পড়বে, আমিও মারা যেতে পারি, আমার পাশের লোকজন মারা যেতে পারে। যখন কেউ দেখবে যে গাড়ির ড্রাইভার তো ঘুমিয়ে আছে, গাড়িটা তো দুর্দান্ত ছুটতেছে, একটু পরে ব্রিজটা ভেঙে এটা নদীর মধ্যে গিয়ে পড়বে, সে তো দেখতেছে অনেক যাত্রী ঘুমাচ্ছে, একজন জাগনা থেকে দেখতেছে এই অবস্থা। এখন সে জাগনা থেকে দেখতেছে, তাই বলে কি সে অ্যাক্সিডেন্ট করবে না? বলেন, অ্যাক্সিডেন্ট যখন করবে যারা ঘুমাচ্ছে ওরা যেমন মরবে, যে জাগনা থেকে থেকে দেখতেছে যে ড্রাইভার ঘুমাচ্ছে আর গাড়ি রাস্তার ডান দিকে চলে যাচ্ছে, সেও অ্যাক্সিডেন্ট করে মরবে। আমাদের অবস্থা হয়েছে এই। আমাদের দেশের সরকারগুলো যখন গোটা দেশটাকে নিয়ে জাহান্নামের দিকে ছুটতে থাকে, দেশ যখন জাহান্নামের দিকে ছুটে, এই দেশের নাগরিক হিসেবে আমিও তো জাহান্নামের দিকে ছুটছি। আপনারা ঘুমায় আছেন বলে দেখেন না, আমি জাগনা আছি বলে দেখি। আপনারা ঘুমন্ত আছেন দেখে আপনাদের কোনো কষ্ট হয় না, আমরা জাগনায় আছি দেখি বলে আমাদের কষ্ট হয়, আর কষ্ট হয় বলে আমরা চিৎকার করি। আমরা চিৎকার করি আর তখনই ওই হেল্পার এসে মুখ চেপে ধরে, ড্রাইভার ঘুমায় তুই চিল্লাস কেন? এই হলো সমস্যা। এই যখন সরকার এই সমস্ত কাজ করে আমরা চিল্লাই, পুলিশ এসে মুখ ঠেসে ধরে আমার, বলে যে আপনাকে কালনাকাট পারাইতে পারবেন না। কেন পারাইতে পারবেন না? কারণ ড্রাইভার কাছে সে ঘুমাইতেছে, এখন সামনে যাওয়া যাবে না। এই অবস্থা, এর চেয়ে ভয়াবহ অবস্থা আমাদের।